আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপ্রান্ত দোয়া ও ভালোবাসা। প্রতিদিনের মতোই রান্নাঘরের কাজে লেগে পড়েছি। সবাই যখন ছুটির কথা ভাবে, তখন একজন সাধারণ গৃহিণীর কখনোই ছুটি থাকে না। শরীর খারাপ কিংবা মন খারাপ থাকলেও থেমে থাকার কোনো সুযোগ নেই। দিনটা ছিল শুক্রবার, সময়টা হয়তো সকাল 11টা। রান্নার কাজে ব্যস্ত ছিলাম আমি। সকাল সকাল চা বানিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে রাখা গোশতগুলো ভালো করে ধুয়ে নিয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। পাখিদের কিচিরমিচির শব্দ শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি পাখিরা দল বেঁধে কিচিরমিচির শব্দ করছে। সময়টা 11টার কাছাকাছি ছিল, তারপরেও পাখিদের কিচিরমিচির শব্দ থামেনি। হয়তো শীতের সকালের জন্য রোদ দেখে তারাও অনেক খুশি হয়েছে। দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজে নিজেই গান গাচ্ছে আপন মনে। এমন সুন্দর দৃশ্য আমি যখন এখান থেকে চলে যাব তখন হয়তো দেখতে পাবো না, কিন্তু এই ক্যামেরা বন্দি করা দৃশ্য থেকে যাবে আমার কাছে। এই আনন্দ মুহূর্ত দিনটার কথা মনে করিয়ে দিবে। গোশত রান্নার ফাঁকে অফ ক্যামেরায় সিম এবং আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো ছোট ছোট গোল করে কেটে নিয়েছিলাম। সিমের সাথে এইভাবে আলু দিলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে, আর খেতেও আলাদা একটা স্বাদ লাগে। আর এই বাটনায় আমি বেটে নিয়েছি কিছু সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং 2 থেকে 3টা রসুনের কোয়া। সরিষা বাটা না দিলে সিমের রান্না আমার কাছে অসম্পূর্ণ লাগে। আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। আমি মাছ দিয়ে সিম একবারই খেতে পারি না। এভাবেই রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে সিম রান্না করলে অনেক ভালো লাগে। সবাই তো আর একরকম রান্না পছন্দ করে না। প্রত্যেক মানুষের রুচি, অভ্যাস, স্বাদ আলাদা আলাদা। একজন যেভাবে রান্না করতে আনন্দ পায়, ভালো লাগে বা স্বাদ পায়, আরেকজন সেভাবে পছন্দ নাও করতে পারে। এক নিয়মেই প্রতিদিন একইভাবে রান্না করতে হবে এমন কোনো নিয়ম নেই, বরং এক রান্না থেকে তৈরি হয় নতুন আরেক রান্নার রেসিপি। আমি তো অন্তত এটাই মনে করি। এক রান্না থেকে তৈরি হয় আরেক রান্না, ভুল থেকে তৈরি হয় নতুন এক রেসিপি। এভাবেই রান্নার জগৎটা প্রতিদিন নতুন হয়, নতুন নতুন রেসিপি নিয়ে। রান্না শুধু খাবার বানানো না, এটা ভালোবাসা, যত্ন আর নিজের মতো করে কিছু তৈরি করার একটা শিল্প। যেহেতু এক চুলায় এক এক করে সবকিছু রান্না শেষ করতে হয়, আগেই ভাত বসিয়েছিলাম, তারপর তরকারি বসিয়েছি, তরকারি হয়ে গেছে। এখন এটা নামিয়ে সিমের তরকারিটা
বসিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে দেরি হয়ে গেছিল। বাচ্চারা খাওয়ার জন্য, বিশেষ করে আমার হাজবেন্ড খাওয়ার জন্য অনেক তাড়া দিচ্ছিল। রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর কিছু সালাদ কেটে নিয়েছিলাম। বাসা বাড়িতে ছোট্ট একটা ঘরে আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছুই নেই। অন ক্যামেরায়, অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছিলাম। সালাদ কাটার পরে সিম তরকারির অপেক্ষায় ছিলাম, আর তার ফাঁকে আমি কিছু বড়ই এবং কিছু কেশর কেটে নিয়েছিলাম। এগুলো কাটতে কাটতে তরকারি হয়ে গিয়েছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়াও করেছি। তারপর কেটে রাখা কেশর এবং বড়ইয়ে ঝাল, লবণ, তেল মিশ করে মাখিয়ে খাওয়া শুরু করেছিলাম। এই যে একজন খাচ্ছে, আর একজন চেয়ে চেয়ে দেখতেছে আর হাসতেছে, আমার অপেক্ষায় আছে। যদিও খেতে পারে না, তারপরও অপেক্ষায় আছে যদি আম্মু কিছু খাওয়ায়। ঝাল লবণ দিয়ে বড়ই মাখাটা বেশ ভালোই লেগেছিল। এই সিজনে প্রথমবার খেয়েছিলাম তো, এজন্যই হয়তো বেশি ভালো লেগেছে। লাঞ্চ করে সারাদিন ব্যস্ততার পরে রিল্যাক্স হয়ে ঝাল ঝাল কিছু খেয়েছিলাম, অনেক ভালোই লেগেছিল। এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় যে ভিডিও করতে আর একদমই ভালো লাগে না, কারণ ওয়াচ টাইম আসে না, শুধু শুধু সময় চলে যায়। আবার সংসারের কাজ যে একটু সারিবদ্ধ হয়ে যায়, এই ফোনটা নিয়ে বসি, যেন একটা বদ অভ্যাস হয়ে গেছে। কাজ না করলেও ভালো লাগে না। জানি না আপনাদের ভালোবাসা আমাকে কতদিন টিকে রাখতে পারবে। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আবার নতুন করে শক্তি দেয়। বাংলায় একটা প্রবাদ আছে, কপালের লিখন না যায় খণ্ডন। আপনাদের ভালোবাসা আমার কপালে যতটুকু আছে ততটুকুই পাবো। আমি শুধু একটু চেষ্টা করে যাব। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই আশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।